কথা বলছেন হালকা পাতলা এবং চিনতে পারছেন অনেককে। সারা বাংলাদেশে আপামর জনতার সহ দলমত নির্বিশেষে ওনার জন্য দোয়া রয়েছে। গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এবং মিডিয়াগুলিতে ম্যাডামের অসুস্থতার কথা অনেক ঢালাওভাবে প্রচার হয়েছে। গতকালকেও অনেক অসুস্থ ছিলেন উনি। আজকে আমি এসে গতকাল পর্যন্ত উনি ৭ তলায় ছিলেন। উনি এখন ৪ তলায় আছেন। উনি ওটিতে আছেন। ওটিতে আছেন। ওনার যে দীর্ঘদিন যে বিভিন্ন ধরনের অপারেশন হয়েছে এবং ওই পেসমেকার বসিয়েছেন, ওইটা পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা। তা আমাদের জাহিদ সাহেব আছেন। এটা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। গতকালকের থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা উনি সুস্থ, আমি যতটুকু জানতে পারলাম পরিবারের কাছ থেকে। আসলে আমাদের নেতাকর্মী তো দেখার কোনো সুযোগ নাই। উনি যেহেতু অনেক অসুস্থ, পরিবারের লোকজন আছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছি। আমি নিজে গিয়েছিলাম। জিজ্ঞেস করে জানতে পারলাম যে উনি কথা বলছেন হালকা পাতলা এবং চিনতে পারছেন অনেককে। আসলে আমরা ওই ধরনের কোনো চিন্তা করছি না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসবেন এবং সারা বাংলাদেশে আপামর জনতার সহ দলমত নির্বিশেষে ওনার জন্য দোয়া রয়েছে এবং ওনার দোয়া কামনা করি। আবার আপনি যে কথাটি বলেছেন ওনার অনুপস্থিতিতে, আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন। ওনার নির্দেশেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই উনি দলটা এখন পরিচালনা করছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও অবগত আছেন। ওনারও নির্দেশক্রমে আমরা জাতীয়তাবাদী দল এখন পরিচালনা হচ্ছে। এ ধরনের কোনো যে জিনিসটা আমাদের এই যে আমরা চাই যে আমাদের মাঝে আমাদের নেত্রী আবার ফিরে আসুক। উনি ইতিমধ্যে গতকালকে এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ায় আপনি জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, উনি সেনাপ্রধানের স্ত্রী এবং একটা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই আন্দোলন গত দুইবার আন্দোলন উনি নিজে পরিচালনা করেছেন। এত যোগ্যতা সম্পন্ন একজন নেত্রী, তো ওনার বাংলাদেশে মানুষ ওনার আপামর দলমত নির্বিশেষে ওনার প্রতি ভালোবাসা আছেন এবং দেশে মানুষেরও ভালোবাসেন। ওনার সার্বিক খোঁজখবর সবাই নিয়েছেন। একটু আগে দেখলাম যে বিভিন্ন দলের থেকে খোঁজখবর নিতে এসেছেন। উনি আসলে দলমত নির্বিশেষে একটা আপামর জনতার নেত্রী, বাংলাদেশের নেত্রী। আমরা গতকালকে থেকে কর্মসূচি হাতে নিয়েছি। বিভিন্ন থানা এবং ওয়ার্ডে মিলাদ মাহফিল, দোয়া মাহফিল আয়োজন করছি এবং আজকে আবার নতুন করে আমরা ওয়ার্ড এবং ইউনিট লেভেলে 622টা ইউনিট আছে এবং আমাদের 71টি ওয়ার্ড আছে এবং 26টা থানা। প্রতিটা ওয়ার্ড, থানা এবং ইউনিটিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে।